আসসালামু আলাইকুম। আজকে আমাদের কাছে একটি সিআরটি টিভি সার্কিট এসেছে। এর একটি টেকনিশিয়ান নিয়ে এসেছে ওয়ালটন টিভির একটি সার্কিট। আর এই টিভিটির যে সমস্যাটি নিয়ে এসেছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন, এখন কিন্তু টিভিটির ছবি সব চ্যানেলেই আছে, কিন্তু এই টিভিটির সমস্যা হচ্ছে টিভিটি বন্ধ করলে টিভিটি থেকে ছবি কিন্তু চলে যায়, ছবি আর আসে না, তখন শুধু নীল পর্দা হয়ে যায়। দেখুন, আমি রিমোটে টিভিটি বন্ধ করে নিচ্ছি। এবার রিমোটে আবার অন করে নিচ্ছি আমি টিভিটি। অন হওয়ার পরে দেখুন টিভিতে কোনো ছবি নেই। এখন যদি আবার অটো সার্চ দেওয়া যায় তাহলে কিন্তু আবার ছবি চলে আসে। এবার আমি টিভিটি অটো সার্চ দিয়ে নেব। অটো সার্চ দিলে আবার ছবি চলে আসবে। ছবি চলে আসার পর ছবি সেভও হবে, সবই হবে, কিন্তু অটো সার্চ শেষ হয়ে যাওয়ার পর টিভি আবারও যদি স্ট্যান্ড বাই বা এসি পাওয়ার সুইচটি অফ করে দেই তাহলে কিন্তু ছবি থাকে না, তাহলে নীল পর্দা হয়ে যায়। দেখুন, প্রতিটা চ্যানেল কিন্তু স্টোর হচ্ছে। এখন প্রতিটি চ্যানেল কিন্তু অটো সার্চ হয়ে যাওয়ার পরে ঠিক আছে। আমি যদি টিভিটি আবারও অফ করে দেই, অফ করার পর আবার যদি অন করি তাহলে কিন্তু আবারও নীল পর্দা হয়ে গেছে, কোনো ছবি নেই। দেখুন, আবারও কিন্তু নীল পর্দা হয়ে গেছে, কোনো ছবি নেই। এখন যদি আবার অটো সার্চ দেওয়া যায় তাহলে আবার ছবি চলে আসবে। তো এই সমস্যাটি কোথায় থেকে হচ্ছে এটি দেখার জন্যই আজকের ভিডিওটি তৈরি করা। আজকে যে কাজটি করছি এটি একটি ওয়ালটন সিআরটি টিভির অরিজিনাল সার্কিট। এটি একজন টেকনিশিয়ান ভাই নিয়ে এসেছে। এই সার্কিটটিতে আরও সমস্যা ছিল, সেটি হচ্ছে স্ট্যান্ড বাই অফ হয়ে থাকতো, টিভিটি চালু হতো না, আবার মাঝে মাঝে চালু হতো, ছবি আসতে এরকম হতো। তো আমি যেটি সমস্যা পেয়েছি, এই যে টিভিটির সেন্সারটি নষ্ট ছিল, রিমোটে কাজ হচ্ছিল না, এটি চেঞ্জ করে দেওয়ার পরে স্ট্যান্ড বাই ঠিক হয়ে গেছে। কিন্তু এখন আরেকটি সমস্যা দেখা দিচ্ছে, টিভিটি অটো সার্চ দিলে ছবি আসে, টিভিটি যতক্ষণ পর্যন্ত না বন্ধ করা যায় ততক্ষণ ছবি চলে, আর টিভিটি যদি কোনোভাবে অফ করে দেওয়া যায় একবার, তখন আর ছবি আসে না, আবার অটো সার্চ দিয়ে ছবি আনতে হয়। তো সমস্যাটি সমাধান করার জন্য আমি যে কাজটি করছি, যেহেতু অটো সার্চ দিলে ছবি আসে আবার টিভি বন্ধ করলে ছবি চলে যায়, কাজেই এটা প্রোগ্রামজনিত কোনো সমস্যা হতে পারে টিভিতে। সেই জন্য আমি এই যে টিভিতে যে মেমোরি আইসি আছে, এই যে সিস্টেম জঙ্গল আইসির পাশে এই যে মেমোরি আইসি আছে, এই মেমোরি আইসিটি আমি পরিবর্তন করব এবং দেখব আমাদের সমস্যাটি সমাধান হয় কিনা। তার আগে আমি কিছু ভোল্টেজ পরিমাপ করে নেব, 5 ভোল্ট 8 ভোল্ট এগুলো ঠিক আছে কিনা। আমি এইদিকে মেমোরিতে 5 ভোল্ট, সিস্টেম জঙ্গল আইসে 5 ভোল্ট 8 ভোল্ট আছে কিনা এগুলো দেখার জন্য আমি এই সাইডটা একটু জুম করে নিচ্ছি। আমাদের টিভিটি অন হয়ে গেছে। টিউনার বক্সে 5.0 ভোল্ট, তারপরে মেমোরি আইসিতে 5.2, ডাটা ভোল্টেজ 3.5 3.6, সিস্টেম জঙ্গল আইসিতে যে 5 ভোল্ট 8 ভোল্ট 5.0
7.4 সিস্টেম জঙ্গল আইসিতে মেন সাপ্লাই ভোল্টেজ 3.7, সকল ভোল্টেজ কিন্তু ওকে আছে। সকল ভোল্টেজ ওকে আছে, আমি দেখে নিলাম। তো আমি এই সমস্যাটি সমাধান করার জন্য যে কাজটি করছি, আমাদের যে টিভিতে মেমোরি আইসিটি আছে 24C08, সেই আইসিটি আমি চেঞ্জ করে দেখব আমাদের সমস্যাটি সমাধান হয় কিনা। যেহেতু এটি প্রোগ্রামজনিত সমস্যা, টিভিটি অফ করলে ছবি চলে যায়, আবার অটো সার্চ দিয়ে ছবি আনতে হয়। তাছাড়া সমস্ত ছবিগুলা ব্লু স্ক্রিন হয়ে যায়, মানে নীল পর্দা থাকে, শুধু কোনো ছবি থাকে না। যে আইসিটি খুললাম, দেখুন আইসির নাম্বার K24C08, অর্থাৎ 08 আইসি নামে এই আইসিটি পরিচিত। আমি যে আইসিটি লাগাবো এটিও 08, দেখেন 24C08। এই আইসিটি কিন্তু এটি কিন্তু ব্ল্যাঙ্ক মেমোরি, এটি কিন্তু অরিজিনাল যে টিভিতে ছিল সেই মেমোরি। তো আমাদেরকে এই মেমোরিটা কপি করে নিতে হবে, যেহেতু এটি একটি অরিজিনাল ওয়ালটনের সার্কিট। আর কপি করতে হলে আমাদের এই যে সিস্টেম জঙ্গল যে আইসিটি আছে, এই আইসিটির নাম্বার দেখুন TDA 1213 5PS N3D3। তো এই সেম নাম্বারের এই সেম আইসির কিন্তু মেমোরি লাগবে, আমাদের কাছে আছে, আমরা কপি করে নিচ্ছি। এই ধরনের কোটার মধ্যে অনেক মেমোরি আইসি আমরা কপি করে রেখেছি, এটা মাস্টার মেমোরি। এই ধরনের টিভি আমাদের কাছে আসে, সেই টিভির অরিজিনাল মেমোরি থেকে এগুলো কপি করে রাখা। একটি ব্ল্যাঙ্ক মেমোরি কপি আর মেশিনে লাগিয়ে নিলাম। তারপরে কপি করা যে মাস্টার মেমোরিটি, সেটি আমি লাগিয়ে নিচ্ছি। আগের থেকেই যে মেমোরিতে কপি করে রেখেছিলাম। কপি আর মেশিনের ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ হচ্ছে 9 ভোল্ট। 9 ভোল্ট আমি দিয়ে নিচ্ছি আমাদের পাওয়ার সাপ্লাই মিটার দিয়ে। অলরেডি কপি হওয়া শুরু হয়েছে, দেখুন বাল্বটি ব্লিঙ্কিং হচ্ছে। অফ করে দিলাম, আবার দেখুন এই বাল্বটি ব্লিঙ্কিং হচ্ছে, তার মানে কপি হচ্ছে। কপি হয়ে গেছে। এখন আমাদের এই যে এটি আর ব্ল্যাঙ্ক মেমোরি নেই, সাদা মেমোরি নেই, এটি এখন কপি করা হয়ে গেছে। এই মেমোরি আইসিটি আমি লাগিয়ে নেব। আইসিটি সোল্ডারিং করে নিয়েছি। আমাদের টিভিটি চালু হয়ে গেছে, আমরা ছবি চেঞ্জ করছি। প্রতিটি চ্যানেলে কিন্তু ছবি আছে, আমরা আয়নার মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং টিভিটা আমি রিমোটে অফ করে নিলাম। অফ করার পরে আমি আবার অন করব, দেখব আমাদের ছবি থাকে কিনা। অন করার পরে কিন্তু টিভিতে এখন ছবি আছে, সব চ্যানেলে আছে। তো এইভাবে মেমোরি আইসি কপি করে লাগানোর মাধ্যমে আমাদের টিভির সমস্যাটি সমাধান হয়ে গেল। আশা করছি আমি বোঝাতে পেরেছি। প্রোগ্রামজনিত সমস্যা হলে আমরা টিভির মেমোরি আইসিটি চেঞ্জ করে দেব, এতে করে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে।
আল্লাহ হাফেজ।